ওয়েলকাম ফ্রেন্ডস, একটা নতুন মোটিভেশনাল এবং ইনফরমেটিভ ভিডিওতে আপনাদের সবাইকে আরেকবার স্বাগত জানাচ্ছি। আমি কৃষ্ণেন্দু ধারা, পূর্ব মেদিনীপুর হেড়িয়া থেকে। আজকে গত 10 দিন ধরে আমি লাইভে আসছি না, এবং লাস্ট 10 দিন আপনারা অনেকে আমাকে ফোনেও পাচ্ছেন না। তার কারণ হচ্ছে আমার অসুস্থতা, এবং অফিসও প্রায় অনেকগুলো দিন আমি রেগুলারলি অফিস করছি না। তো সেই কারণে অনেকে আমাকে ফোনে পাচ্ছেন না, বিরক্ত হচ্ছেন। তাদের প্রতি স্বনির্বন্ধ অনুরোধ, দাদা আরও 2 দিন আমাকে একটুখানি সহ্য করুন বা টাইম দিন। গলার অবস্থা সত্যি খুব খারাপ, চুলদাড়ি থেকে কিছুই কাটা হয় না, মুখ দেখলেই আপনি বুঝে যাবেন একেবারে চোখ মুখ বসে গেছে। এরকম একটা অবস্থাতেও একটা ভিডিও শ্যুট করছি শুধুমাত্র আপনাদেরকে কিছু ইনফরমেশন দেওয়ার জন্যে। তাই যদি ভালো লাগে আপনি লাইক কমেন্ট শেয়ারের সাথে সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর বেল আইকনটাকে বাজিয়ে দেবেন। টেলিগ্রাম চ্যানেলে আপনি তখনই জয়েন করবেন যখন আপনি মনে করছেন যে এই ধরনের ইনফরমেশান আপনার কাজে দেবে বা দিচ্ছে, এবং সাথে সাথে ফেসবুক এবং ইনস্টাগ্রামেও আপনি একবার ভিজিট করে আসতেই পারেন যদি আপনার ভালো লেগে থাকে। তো চলুন বন্ধুরা, শুরু করি আজকের এই ভিডিওটা এখান থেকেই। আধার কার্ড থাম্বনেলে তো আপনি দেখছেনই যে আধার সংক্রান্ত একটা গোলমেলে ব্যাপার চলছে। কিছু মানুষের বাড়িতে আধার সংক্রান্ত চিঠি যাচ্ছে, ইংরেজিতে লেখা। তো বাংলা তর্জমা করলে কি দাঁড়াবে সেটা আপনাদেরকে একবার শোনাবো, এবং তার সাথে সাথে জানাবো যে এই ধরনের চিঠি কেন যাচ্ছে, এবং এই ধরনের চিঠি কি আদৌ আপনার বাড়িতে যেতে পারে। যদি না গিয়ে থাকে তাহলে কেন যাবে না, আর কেন যাবে সেটাও আপনার এই ভিডিওতে জানা দরকার। তার সাথে সাথে যারা সাইবার ক্যাফে বিজনেস নিয়ে ব্যস্ত আছেন তাদেরকে বলবো এই ভিডিওটাতে আপনি স্কিপ করবেন না, কারণ এই ভিডিও থেকে আপনার ইনকামেরও একটা জায়গা কিন্তু লুকিয়ে আছে। আর যারা সাধারণ ভিউয়ার্স, যারা অনেকে নর্মাল বাড়িতে বসে আমার ভিডিও দেখে থাকেন, তাদেরকে বলবো এই কাজটা যদি আপনার না করা হয়ে থাকে তাহলে কিন্তু আপনি করে নিতে ভুলবেন না। তো প্রথমে চিঠির অংশে আসি, যে কেন চিঠি আসছে আর কি চিঠি আসছে। আজকের ডেটে দাঁড়িয়ে আধার কার্ড হলো এমন একটা জিনিস যেটা ছাড়া আপনার রাতে ঘুমানোও বারণ। হ্যাঁ, শুনতে খুব তেতো লাগবে, কিন্তু ইটস ট্রু। কারণ আধার প্যানের সাথে লিঙ্ক, আধার ভোটার কার্ডের সঙ্গে লিঙ্ক, আধার আপনার ব্যাংকের খাতার সাথে লিঙ্ক করা। তাই সেই আধার কার্ড যদি বন্ধ হয়ে যায় বা টেম্পোরারি স্টপ হয়ে যায়, আপনার সব ধরনের ভর্তুকি কিন্তু বন্ধ হয়ে যাবে। সেটা গ্যাসের ভর্তুকি হোক, বা যে কোনো সরকারি স্কিমের টাকা হোক, বা যে কোনো কিছু হোক। তো এখন যেটা হচ্ছে যে ভারত সরকার দীর্ঘদিন ধরে বলে চলেছে আপনাকে একটা ডকুমেন্ট আপডেট করতে হবে, ম্যান্ডেটারি ডকুমেন্ট আপডেট। অনেক মানুষই এটাকে গুরুত্ব দিয়েছেন, অনেক মানুষই এটাকে গুরুত্ব দেননি। এছাড়াও অনেক মানুষের ক্ষেত্রে নর্মাল বায়োমেট্রিক আপডেট ম্যান্ডেটারি হয়ে রয়েছে। শুধু তাই নয়, মানুষের ক্ষেত্রে নয়, ছোটো বাচ্চাদের ক্ষেত্রেও যারা অ্যাডাল্ট তাদের জন্য তো রয়েছে, সাথে বাচ্চাদেরও কিন্তু বায়োমেট্রিক আপডেট 5 বছর হয়ে গেলে ম্যান্ডেটারি রয়েছে। তো এই যে চিঠি, এটা শুধু অ্যাডাল্টের জন্য নয়, এই ধরনের চিঠি বাচ্চাদের ক্ষেত্রেও প্রায় আমরা দেখতে পাই, কারণ তাদের সময়ে বায়োমেট্রিক আপডেট আমরা করাই না। 5 বছরের পরে তার আধার কার্ড করা হয়েছে, 15 বছর বয়সে তার বায়োমেট্রিক আপডেট করতে হবে, সেটা না করিয়ে থেকে গেছে। মেয়েটির বিবাহ হয়ে গেছে এবং বাচ্চাও হয়ে গেছে, পরবর্তীকালে বার্থ সার্টিফিকেট আনতে গিয়ে সে আটকে যাচ্ছে। এই ধরনের বহু কেস রেগুলার বেসিস আমার কাছে আসে, রেগুলার বেসিস, ডে বাই ডে। তো সেই জন্য প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা থেকে বলছি, আপনি প্রথমে আপনার বায়োমেট্রিক আপডেট এবং ডকুমেন্টেশন আপডেটটা ঠিক আছে কিনা দেখে নেবেন। কোথায় যাবেন আর কিভাবে করবেন সেটা আগে বলে দেবো। তো চিঠিতে যেটা বলা থাকছে, আপনার আধারকে টেম্পোরারি নিষ্ক্রিয় করে দেওয়া হচ্ছে। টেম্পোরারি, আবারও বলছি, ভয় পাবেন না, ভয় পেয়ে এদিক ওদিক ছোটাছুটি করবেন না। টেম্পোরারি নিষ্ক্রিয় মানে আপনি যথাসময়ে আপনার ডকুমেন্টেশন সাবমিট করেননি বা আপনার অ্যাড্রেসকে আপডেট করেননি, এর ফলে টেম্পোরারি বন্ধ করে দেওয়া হচ্ছে। এখন প্রশ্ন হলো, এই আধার কার্ড কি তাহলে খোলা যাবে? ইয়েস, খোলা যাবে। আমি ক্লিয়ারলি বলছি, অন্য কে কী বলছে আমি জানি না, আমি বলছি খোলা যাবে। কিভাবে খোলা যাবে? আমাদের পূর্বাঞ্চলীয় হেড অফিস রাঁচিতে যেমন রয়েছে, আমাদের কলকাতাতেও এখন একটি অফিস রয়েছে যেখানে গেলে এই আধার সংক্রান্ত সমস্যার সমাধান করা যায়। সেখানে গিয়ে আপনি অবশ্যই আধার সংক্রান্ত এই সমস্যা আপনি জানাতে পারেন, এবং আপনার তথ্য অর্থাৎ ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড যেগুলো আপনার লাগবে সেগুলো আপনাকে সাথে নিয়ে যেতে হবে। অবশ্যই আপনার রেজিস্টার থাকা মোবাইল নাম্বার সাথে আপনাকে নিয়ে যেতে হবে, আর অবশ্যই যেতে হবে
যার আধার কার্ড তাকেও। এবং সেখানে আপনি যদি আপনার ডকুমেন্টস ঠিকঠাক সাবমিট করেন এবং সেখান থেকে আপনাকে যা ইনস্ট্রাকশন দেবে সেটা যদি আপনি মেনে চলেন, তাহলে আপনার এই আধার কার্ড বা আপনার এই বন্ধ হয়ে যাওয়া আধার কার্ডকে আপনি পুনরুজ্জীবিত করতে পারবেন বা বাঁচাতে পারবেন। তাহলে ভয় পাওয়ার কোনো কারণ নেই। বাচ্চাদের ক্ষেত্রেও সেম জিনিস, আপনাকে বায়োমেট্রিক আপডেট যথাসময়ে করে নিতে হবে। এবার প্রশ্ন হলো, এই ম্যান্ডেটারি ডকুমেন্ট আপডেটটা কি? না, আপনার একটা ভোটার কার্ড বা যে কোনো একটা ম্যান্ডেটারি ডকুমেন্ট যেটা আপনার লিস্টে আছে সেই অনুযায়ী একটা ডকুমেন্ট আপনি ইউআইডিআই পোর্টালে গিয়ে আপডেট করে নিতে পারেন, অথবা আপনার যে কোনো ডকুমেন্ট দিয়ে আপনি নতুন করে একবার আপডেট করে নিতে পারেন। নর্মাল আপডেশন চার্জ হচ্ছে 50 রুপিস বা 50 টাকা। ভিডিওটা এতক্ষণ পর্যন্ত ভালো লাগলে লাইক তো করবেনই, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, টেলিগ্রামেও জয়েন করে যাবেন, আর ফেসবুক ইনস্টাগ্রামে অবশ্যই একবার ভিজিট করতে পারেন। আপনার ভালো লাগা পৌঁছে দেবে আরও নতুন 10টা মানুষের কাছে, এবং অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। তাহলে বায়োমেট্রিক আপডেট বা এই ম্যান্ডেটারি আপডেটগুলো করে নিলে 50 টাকা খরচ করতে পারেন আপনি করে। আর ম্যান্ডেটারি আপডেট তো অবশ্যই ফ্রি। যে কোনো আধার সেন্টারে গিয়ে, অথরাইজ আধার সেন্টারে গিয়ে আপনি এই ম্যান্ডেটারি আপডেট করিয়ে নিতে পারেন। ইটস ফ্রি অফ কস্ট, এটা মনে রাখবেন। এক্ষেত্রে আপনার বাড়িতে নতুন আধার কার্ড আবার পৌঁছে যাবে। এবং যদি আপনার এই ধরনের কোনো সমস্যা হচ্ছে, আপনি কারোর কাছে সহায়তা পাচ্ছেন না, তাহলে 1947 আধার ডিপার্টমেন্টের একটা টোল ফ্রি নম্বর রয়েছে, সেই নাম্বারে আপনি কল করে নিতে পারেন। সেক্ষেত্রে আপনার কি সমস্যা রয়েছে আপনাকে গাইড করে দেবে, এবং সেই অনুযায়ী আপনি কিন্তু ব্যবস্থা নিতে পারবেন বন্ধুরা। তো এই হচ্ছে আধার নিয়ে সমস্যা। আর আবারও বলছি, আপনি যথাসময়ে আধারকে আপডেট করতে থাকুন। যদি আপনি 5 বছরের নিচে করেছেন, তাহলে আপনি অবশ্যই 5 বছর পেরিয়ে গেলে তার নতুন করে হাতের ছাপ দিন। আপনি যদি 5 বছরের ঊর্ধ্বে নতুন আধার কার্ড করেছেন, তাহলে 15 বছর বয়স হয়ে গেলে তার নতুন করে আবার আপডেট করান। যদি তার বিবাহ হয়ে গেছে, তাহলে তার যে বিবাহ রেজিস্ট্রি ম্যারেজ সার্টিফিকেট সেটাকে দেখিয়ে আপনি তার আধার কার্ডকে পরিবর্তন করান। যদি আপনার ডিভোর্স হয়ে গেছে, তাহলে আপনি তার ডিভোর্সের সার্টিফিকেট দেখিয়ে আবার আধার কার্ডকে পূর্বের জায়গায় ফিরিয়ে নিয়ে আসুন। এই পদ্ধতিগুলো আপনি যদি মেনে চলেন, আপনি দেখবেন আপনার বাড়িতে কোনো চিঠি যাবে না। ঠিক আছে? তো এই হচ্ছে মূল বিষয়, অর্থাৎ ডকুমেন্টেশন আপডেট আপনাকে যথাসময়ে করতে হবে। আর স্ক্রিনে আমরা চেষ্টা করছি কলকাতা অফিসের ডিটেলস ঠিকানা আমরা দিয়ে দিলাম, এবং যে ধরনের চিঠি আসে সেই চিঠি থেকে আপনি ভয় পাবেন না, এটা আপনাকে আবারও বলে দিলাম। আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ারের সাথে সাথে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব তো করবেনই, আর বন্ধুদের সাথে শেয়ার করবেন। এবং এই ভিডিও সংক্রান্ত যদি আরও কোনো প্রশ্ন আপনার থেকে থাকে, অর্থাৎ আধার সংক্রান্ত আরও কিছু তথ্য আপনি জানতে চাইছেন, নিচে কমেন্ট বক্সে কমেন্ট দিতে ভুলবেন না। শরীর খারাপ রয়েছে, তাই ভিডিও আর দীর্ঘায়িত করছি না, শেষ করছি এখানেই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর খুব শিগগিরই সুস্থ হয়ে আশা করছি আপনাদের সঙ্গে আমি লাইভে আসছি।